আসসালামু আলাইকুম। আমি আবার আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমরা দেখব যে এমএস ওয়ার্ডের একটা মেনু বার সহ তার সাব মেনুর কিছু কাজ। তো আসুন আমরা মেনু বারগুলোর সাথে একটু পরিচয় হয়ে নিই যে কোন মেনু দিয়ে আপনার কি কাজ করা যাবে। তো আমরা শুধুমাত্র আজকে যেটা আপনার কাছে উপস্থিত করব, এই জায়গাতে যে দেখতে পাচ্ছেন একটা বার আছে, এটাকে বলা হচ্ছে আপনার কুইক বার, যেটা দিয়ে আপনারা আনডু রিডু এগুলো করতে পারবেন। তো আমি আসলে আপনাদের কাজের মাধ্যমে দেখাবো যে এই দুটো অপশন দিয়ে কি কাজ আপনারা করতে পারবেন বা আনডু রিডুর আসলে কি কাজ। তারপরে আমি আজকে আপনাদের দেখাবো যে ক্লিপবোর্ডের কাজ। তো ক্লিপবোর্ডের ভিতরে আসলে আমাদের কি কি কাজ হয়ে থাকে বা কি ধরনের কাজগুলো করতে পারি সেটা দেখাবো। এর মধ্যে আছে আপনার কপি, কাট, পেস্ট। তো একটা কথা আমাদের আপনাদের সাথে আমি বলে রাখছি যে আমাদের এই চ্যানেলটা শুধুমাত্র একটা অফিসিয়াল প্যাকেজ, যারা প্রফেশনাল অফিসিয়ালভাবে আপনারা কাজ করতে পারেন, যে কোনো কোম্পানি বলেন, গভর্নমেন্ট অফিসে বলেন, তাদের জন্য এই কোর্সটা। এমনকি যারা নতুন কম্পিউটার শিখছেন বা ভালো কোনো কোর্স খুঁজে পাচ্ছেন না যে কীভাবে শুরু করব, তাদের জন্য আমাদের এই ফ্রি কোর্সটা আপনাদের কাছে ওপেন করছি। আপনারা চাইলে আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, প্লাস আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করলে আপনাদের সাথে আমরাই যোগাযোগ করবো বা আমার সাপোর্ট টিমটা আপনার সাথে যোগাযোগ করবে। তো চলে আসুন আমরা এবার দেখি যে কিভাবে এই কাজটুকু আপনাদের সাথে আপনার প্রত্যেকটা করা যাবে। তো থ্যাংক ইউ। দেখেন, তো আসলে আপনার এই জায়গাতে যেটা হচ্ছে, আমাদের একটা মনে করেন যে এই জায়গাতে প্রথমে আমি শিখব যে এই ওয়ার্ডটা, যেমন টু, এই টু আর ডিজাইন, হ্যাঁ, এই ডিজাইন আর টু, এই দুটা যদি আমি ধরেন টুটা একটু ব্যাক স্পেস দিয়ে যদি আমি বাদ দিতে চাই, তাহলে কি হবে? ধরেন আমি বাদ দিতে গেলাম, দেখে গেলাম যে দুটো সেন্টেন্স বা দুটো এক লাইন হারাই যেতে পারে, এভাবে আপনাদের হারিয়ে যেতে পারে। তো এখন কথা হচ্ছে, যদি আপনার ওটা অনেকটা ইম্পর্টেন্ট লাইন হয়, যে আমারটা যে হারাই গেল, ওখানে এইরকম হতে পারে যে আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো হারাই ফেলেছেন বা হারাই গেল, যেটা কি লেখা ছিল আপনি নিজেও মনে করতে পারছেন না। এর জন্যে আমরা একটা অপশন এখানে ইউজ করব, সেটা হচ্ছে যে আপনার এই জায়গাতে দেখেন যে আমরা শুধুমাত্র আনডুটাই এখানে ইউজ করব, যে আনডু, হ্যাঁ, যার যদি আমরা একবার আনডুতে চাপ দিই, তাহলে দেখতে পাবেন যে সুন্দরভাবে ওই কি লেখা ছিল সব চলে এসছে। তো আমি দেখতে পাচ্ছি ডিজাইন টু, এই লেখা দুটো হারাই গেছিল। তো আমি আনডু কমান্ডের মাধ্যমে আপনাদের সামনে আবার ওটা ফেরত আসছে। তে আনডুর কাজ আপনারা যেটা বলছিলেন, যে আনডুর কাজ হচ্ছে যে কোনো কিছু মোছা বা ডিলিটকৃত ফাইল আপনারা সহজেই বা কোনো টেক্সট আপনি ফিরে আনতে পারবেন, এটা হচ্ছে আনডুর কাজ। কিন্তু এখানে একটা শর্ত আছে, যে আপনি যদি এই ফাইলটা ক্লোজ করে দেন দিয়ে বা সেভ করে ক্লোজ করে দেন, তাহলে কিন্তু আনডু রিডু আর কাজ করবে না। এই স্টিল অবস্থাতেই যদি এইভাবে আপনার কাছে হারাই দেয়, সেই জিনিসটাই শুধুমাত্র আপনি আনডু দিয়ে ফেরত আনতে পারবেন। তো আসেন এবার তারপরের অপশনটা, যে রিডু কাজ কি। রিডুর কাজ হচ্ছে যে সাপোজ যে জিনিসটুকু আপনি ফিরাই আনলেন, ওটা যদি আবার রিডু করেন, তাহলে ওই অতটুকুই কিন্তু দেখেন আবার ডিলিট হয়ে গেছে। তো রিডুর কাজ হচ্ছে যে আমি যদি ফিরিয়ে আনার পর, কোনো টেক্সট ফিরিয়ে আনার পরে যদি মনে হয় যে আমার এই ফাইলটা হারাই গেছে, তাহলে আমরা সহজেই কিন্তু এখানে
ফেরত আনতে পারবো, আবার মুছে দিতে পারবো রিডুর কাজ। আর আন্ডুর কাজ আনা, আর রিডুর কাজ হচ্ছে যতটুকু মুছে গেছিল সেম ততটুকু আবার মুছে দিতে পারবো বা বাদ দিতে পারবো, এটা হচ্ছে রিডুর কাজ। তো থ্যাংক ইউ। এইভাবে আমরা এই কুইকবার থেকে আমরা কাজটা করতে পারবো। আর কুইকবার মানেই হচ্ছে শর্টকাট কিছু কাজের মেথড এখানে আপনার কাছে উপস্থাপন হবে। সেটা হচ্ছে এই যে সেভ বাটন দেখছেন না, এই সেভ বাটনের কাজ হচ্ছে সেই জিনিসটা যে আপনারা সহজে কী করতে পারবেন, যে আপনারা এখান থেকে এই অফিসের ভিতরে সেভ না করে আপনি এই জায়গা থেকে সেভটা দিতে ক্লিক করতে পারবেন। তো এই সেভ আইকনের উপরে ক্লিক দিলে দেখতে পাবেন যে আপনাকে একটা ফাইলের নাম দিতে বলবে আর এখানে সেভ করতে বলবে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা কুইকবারের কাজটা শিখলাম সঠিকভাবে। আমি যেইভাবে ক্লাসটা নিচ্ছি আপনাদের সেমভাবে আপনারা প্র্যাকটিস করবেন, আর দেখবেন যে আপনি 100% যে কোনো অফিস, ডাটা এন্ট্রি, অফলাইন, রিমোট জব সব কিছুতেই আপনারা পারদর্শী হয়ে উঠবেন। তো নেক্সট স্টেপ আমরা এবার চলে আসবো হোম মেনুর আন্ডারে। তো হোম মেনুর আন্ডারে যদি আমরা আসি তাহলে আমাদের কাজটা কি হবে? হোম মেনুর আন্ডারে আমাদের কাজটা কি হচ্ছে সেটাও একটু আমার জানা দরকার, যেহেতু আমি আগেই বলছি কপি আর পেস্ট। তো আমি একটু এটা আসলে প্রমাণটা আপনাদের দেখাই যে আসলে কি কাজ হয়। তো ঠিক আছে, ধরেন যে আমার এই জায়গাতে গ্যালারিজ এই শব্দটা আমার এখানে আছে, কিন্তু আপনি চাচ্ছেন যে আদার্সের পরে আমার গ্যালারি শব্দটা আবার দরকার। তো আপনারা কি করবেন সেই ক্ষেত্রে? কি আবার আপনি গ্যালারিজ টাইপ করে লিখবেন এরকম মনে করেন যে হ্যাঁ অবশ্যই আপনারা ভাবছেন হ্যাঁ টাইপ করলেই হবে, কিন্তু না। এই গ্যালারিজটা মাউসের ওকে বাটন মানে লেফট বাটন চেপে ধরে এভাবে সিলেক্ট করবেন। প্রথমে আমি সিলেক্ট করার জিনিসটাও আপনাদের একটু বলে রাখছি। সিলেক্ট করবেন আগে হয় টেক্সট, যেই সেন্টেন্সটা লিখবেন সেই সেন্টেন্সের লাস্ট অক্ষর কিংবা ফার্স্ট অক্ষর, তার আগে একটা ক্লিক দেওয়ার পরে আপনারা মাউসের ওকে বাটন চেপে ধরে একদম যদি লাস্টে ক্লিক দেন তাহলে আপনার ফার্স্ট পর্যন্ত আপনারা সিলেক্ট করবেন। আর যদি এরকমভাবে প্রত্যেকটাই আপনারা সুন্দরভাবে ব্লক করবেন। তো ব্লক করার পরে আপনারা এই জায়গা থেকে যদি আপনি কপিতে ক্লিক দেন, হ্যাঁ সুন্দরভাবে যদি আপনি কপিতে ক্লিক দেন তাহলে কি হবে, এই জিনিসটা দেখেন যে কপিতে ক্লিক দেওয়ার পরে কোনো চেঞ্জই আসেনি। এখানে গ্যালারির যে আমি কপি করছি এটার কোনো চেঞ্জ এখনও কিন্তু আসেনি। আসলে চেঞ্জটা আপনার এখানে হবে না, কিন্তু ওই গ্যালারিটা কপি হয়ে গেছে। তো এখন কপি কিন্তু জিনিস মনে করেন আমি বসাবো এই যে কভার এর পাশে। তো এই জায়গাতে আসার পর আমি চাচ্ছি যে এই জায়গা থেকে আপনাদের সুন্দরভাবে আপনারা বসাবেন। তো বসানোর আগে কি করছি আমি দেখেন এই কভারের আগে একটা ক্লিক দিয়ে রাখছি, কারণ এই জিনিসটা আমার এখানে এসে দরকার। তো এখানে ক্লিক দেওয়ার পর যদি আমি এখানে পেস্ট করি, এবার দেখেন এবার কিন্তু ম্যাজিক ওই জায়গার থেকে উঠে এসে এই জায়গাতে বসে গেছে। তো এই মাধ্যম দিয়ে আপনারা কি বুঝলেন যে প্রত্যেকটা জিনিস বা আপনি এই জায়গা থেকে সমস্ত কাজ করতে পারবেন কপি আর পেস্টের দ্বারা। তো সহজেই এখানে কিন্তু আমি টাইপ করিনি, তবুও কিন্তু এটা এসে বসালাম এই কপি আর পেস্টের মাধ্যমে। এই হচ্ছে বিষয়। আর তারপরেরটা আমি যেটা করব আপনার সামনে সেটাও অনেক ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হচ্ছে কাট। কাট কি জিনিস? কাটটা হচ্ছে যে মনে করেন কোঅর্ডিনেট, এই শব্দটা আমার এখানে দরকার নেই, কিন্তু আমার এই অরের পরে কোঅর্ডিনেট এই শব্দটা দরকার। তো কোঅর্ডিনেটটা সেমভাবে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি কি করব, কাট করব। কাট করার পর আমি কোন জায়গাতে বসাবো, আমি ধরেন যে বসালাম এই জায়গাতে, যে একটা দেখেন যে
ডকুমেন্ট, এই ডকুমেন্টের পাশে ক্লিক দিলাম। এবার যদি আমি পেস্ট করি তাহলে দেখেন কোঅর্ডিনেট এই শব্দ কিন্তু ওখানে নেই, কিন্তু আমার এখানে এসে বসে গেছে। তো আশা করি আপনি বিষয়টা বুঝছেন যে কপি আর কাটের মধ্যে তফাৎ কী। কপি হচ্ছে একটা ওয়ার্ড একাধিকবার থাকতে পারে, সমস্যা নাই, কিন্তু কাট করলে আপনি যে জায়গাতে বসাবেন ওই জায়গাতেই উনি শুধু থাকবে। এটাই হচ্ছে কপি আর কাটের ব্যাপার স্যাপার। আর পেস্ট হচ্ছে যে কপি আর কাট করেন আর কপি করেন, যে জায়গাতে বসাবেন, বসানো বা স্থাপন করার জন্য আপনার পেস্ট অপশনটা 100% প্রয়োজন। তো এটা আপনারা এখন প্রশ্ন হতে পারে যে আপনার অফিসে কাট কপি কেমন প্রয়োজন হতে পারে। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনার সাথে যে অফিসের 90% কাজ আপনার কপি কাট পেস্ট অনুযায়ী কাজ হবে। কপি পেস্ট যদি আপনি করেন তাহলে দেখবেন অনেকাংশে আপনার কাজের চাপ কমে গেছে। তো 100% এটা অফিসে কিন্তু অনেক ব্যবহার হবে। আপনি নিজে যখন কাজ করবেন এটা আরও ভালো বুঝবেন। তো দাও আমরা আজকে এই পর্যন্তই। হ্যাঁ, কপি পেস্ট কাট আনডু রিডু এটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। তো থ্যাংক ইউ, সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর নতুন আপনাদের কি টাইপের ভিডিও দিলে আরও আপনারা ভালো শিখবেন আমাদের অবশ্যই জানাবেন।